শেখ মুজিবের অন্যতম ৩ সেনানী ছিলেন তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু ও আব্দুর রাজ্জাক। আওয়ামী লীগের রাজনীতিতে এই ৩ নেতা একটা সময় পর্যন্ত প্রভাবশালী বলয় হিসেবে ছিলেন। যদিও শেখ হাসিনার রাজনৈতিক কৌশল ও ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে একটা সময় ৩ নেতাই কোণঠাসা হয়ে পড়েন দলের ভেতরে। তোফায়েল আহমেদ ও আব্দুর রাজ্জাক এরই মধ্যে মারা গেছেন। আমির হোসেন আমু আছেন জেলে। একসময় তোফায়েল আহমেদ ছিলেন আওয়ামী লীগের কাণ্ডারি। যদিও দীর্ঘ রাজনৈতিক জীবনের এক পর্যায়ে এসে দলের শীর্ষ নেতা শেখ হাসিনার সঙ্গে দ্বন্দ্বের জেরে আওয়ামী লীগের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়েছিলেন। শেখ হাসিনা জানতেন তোফায়েল আহমেদ অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগের ছাত্রনেতা থেকে জাতীয় নেতায় পরিণত হয়েছেন। অন্যদিকে তিনি এসেছেন পৈতৃক সূত্রে, তাই শেখ হাসিনার মধ্যে তাকে নিয়ে অস্বস্তি ছিল। এর পাশাপাশি শেখ হাসিনা মনে করতেন শেখ মুজিবকে সপরিবারে হত্যার ঘটনার পর তোফায়েল আহমেদ জেল খাটলেও সে সময় তিনি এই হত্যাকাণ্ড থামাতে শক্ত অবস্থান নেননি। তাই ৮০-র দশকের শেষের দিকে শেখ হাসিনার সঙ্গে তোফায়েল আহমেদের এক ধরনের শীতল সম্পর্ক তৈরি হয়। যদিও তোফায়েল আহমেদ মাটি কামড়ে পড়েছিলেন আওয়ামী লীগে, কিন্তু তিনি দলে গুরুত্ব হারান। তার অবস্থান ছিল অনেকটা তাজউদ্দিন আহমেদের মতো। ১১ সময় আওয়ামী লীগের সংস্কারপন্থীদের একজন ছিলেন তোফায়েল আহমেদ, যার কারণে তিনি শেখ হাসিনার রোষানলে পড়েন। তাই একসময় দলের সাংগঠনিক সম্পাদক থাকলেও শেষ পর্যায়ে উপদেষ্টার পদ পান, যেই পদের কোনো সাংগঠনিক মূল্য নেই। বলা যায় শেষ জীবনে শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়েছিলেন এই নেতা, যা নিয়ে তার মধ্যে হতাশা তৈরি হয়েছিল বলে জানান তার ঘনিষ্ঠ রাজনীতিবিদরা। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন তোফায়েল আহমেদের ভেতর এক ধরনের দুর্বলতা ছিল, বা দল ছাড়ার নৈতিক মনোবল তার ছিল না। তিনি যে শেখ হাসিনার চেয়ে ভালো নেতা এটা দলের ভেতর প্রতিষ্ঠা করতে পারেননি। যদিও এটা সত্য, তার চেয়ে প্রভাবশালী কিংবা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ নেতা আওয়ামী লীগে আর কেউ ছিলেন না। আজ অমুকে রাষ্ট্রপ্রধান, আজ অমুকে প্রেসিডেন্ট, আজ অমুকে প্রধানমন্ত্রী, পট পরিবর্তন হতে আছে। সুতরাং বাংলাদেশে এই ধরনের পট পরিবর্তন না হোক। দেশের রাজনীতির এক বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু। বরিশালের ঝালকাঠিতে বেড়ে ওঠা এই নেতা বঙ্গবন্ধুর স্নেহ যেমন পেয়েছেন, তেমনি পরবর্তীকালে শেখ হাসিনার আস্থার প্রতীক হয়ে উঠেছেন। একসময় আওয়ামী লীগের দল পরিচালনায় শেখ হাসিনার পর সবচেয়ে বেশি প্রভাব ছিল আমির হোসেন আমুর। তবে গেল কয়েক দশকে তিনি ছিলেন অবহেলিত। ১৯৮১ সালে শেখ হাসিনা যখন দিল্লি থেকে দেশে ফিরে আসেন, তখন দলে এবং দলের বাইরে তাকে অনেক বাধার মুখোমুখি হতে হয়েছিল। শেখ হাসিনাকে পুতুল বানিয়ে নেতৃত্ব দখলের ষড়যন্ত্র হচ্ছিল প্রকাশ্যে। এরকম পরিস্থিতিতে আমির হোসেন আমু শেখ হাসিনাকে দলে প্রতিষ্ঠিত করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শুধু তাই নয়, আমুর মাধ্যমেই সারা দেশে যত ত্যাগী ও পরীক্ষিত নেতা ছিল তাদের সঙ্গে শেখ হাসিনার যোগসূত্র হয়েছিল। শেখ হাসিনা তার প্রতিদানও দিয়েছিলেন। আওয়ামী লীগে ১৯৮১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আমির হোসেন আমু ছিলেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। কখনো সাধারণ সম্পাদক না হয়েও দলে তার প্রভাব ছিল অনেক বেশি। কিন্তু ২০০১ সালের পর থেকেই শেখ হাসিনার সঙ্গে আমুর সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। একসময় শেখ হাসিনা তরুণ নেতৃত্বকে সামনে নিয়ে আসেন, যার ফলে আমু কিছুটা কোণঠাসাই হয়ে পড়েন। আর সেখান থেকেই শুরু হয় আমুর সঙ্গে শেখ হাসিনার দূরত্বের সূচনা। এরপর 1-11-এর সময় তিনি দলে সংস্কারের প্রস্তাব দেন, যে প্রস্তাবে আওয়ামী লীগ সভাপতির ক্ষমতা কমানো এবং সভাপতি পদে একই ব্যক্তি যেন বারবার না থাকে সে ব্যাপারেও প্রস্তাব দেন। আমুর এই প্রস্তাবের পরেই সারা দেশে তার জনপ্রিয়তা ধস নামে। তিনি নায়ক থেকে খলনায়কে পরিণত হন। আর তাই ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেও আমির হোসেন আমু মন্ত্রিত্ব পাননি। ২০১৪ সালে মন্ত্রী হলেও তিনি আর দলের নীতি নির্ধারক হতে পারেননি। তার জায়গা হয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য পদে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন সংস্কারপন্থী হওয়াটা ছিল আমির হোসেন আমুর রাজনৈতিক ক্যারিয়ারের অন্যতম ভুল এবং শেখ হাসিনার সঙ্গে তার দূরত্বের কারণ। সেই চক্রান্ত আজও চলছে, সাম্রাজ্যবাদের খেলা চলছে।
একইভাবে শেখ হাসিনার রাজনৈতিক কৌশলে দলে গুরুত্ব হারিয়েছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বঙ্গবন্ধুকে হত্যার পর ১৯৭৯ ও ১৯৮১ সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনেও তার ছিল অন্যতম ভূমিকা। যদিও ১/১১ রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের যে কজন নেতা সংস্কারপন্থী হিসেবে পরিচিতি পান তার মধ্যে আব্দুর রাজ্জাকও ছিলেন। পরে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে এলেও ২০০৯ সালে দলের সম্মেলনে সভাপতি মণ্ডলী থেকে বাদ দিয়ে তাকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়। আর এভাবেই শেষ হয় তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের।